বাংলাদেশী চলচ্চিত্র ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে সময়ের পরিক্রমায় বহু তারকার উত্থান পতন হয়েছে। সালমান শাহ, মান্না, রিয়াজ, ফেরদৌস এক এক সময় এক একজন ছিলেন আলোচনার কেন্দ্রে, কিন্তু শাকিব খান তিনি যেন একাই সময়ের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা একজন যোদ্ধা। বাংলা সিনেমার সংকটকাল থেকে শুরু করে বর্তমানে আধুনিক যুগ এবং ডিজিটালের যুগ, যেখানে তিনি সবসময় রাজত্ব করে চলেছেন। বাংলাদেশে বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে শাকিব খানের মতো বড় তারকা বর্তমানে আর কেউ নেই। 90 দশকের শেষের দিকে যখন বাংলা সিনেমা সংকটের মুখে পড়েছিল, তখনই অভিষেক হয় শাকিব খানের। একের পর এক ইন্ডাস্ট্রির লোক এবং নায়করা ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাচ্ছিলেন, কিন্তু শাকিব খান একাই বক্স অফিস ধরে রেখেছিলেন। শুরুর দিকে তিনি ছিলেন সাধারণ বাণিজ্যিক সিনেমার নায়ক, কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন, তবে তার বিরুদ্ধে সমালোচনাও কম নয়। বলা হয় তিনি শুধু কমার্শিয়াল সিনেমার পোস্টার বয়, মানসম্মত সিনেমায় তার অবদান একদম কম। কিন্তু আসলে ব্যাপারটা কি সত্যি? চলেন আলোচনা করা যাক। শাকিব খানের ক্যারিয়ার দিকে তাকালে দেখা যায় তিনি শুধু জনপ্রিয়তার জন্য সিনেমা করেননি, বরং ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য লড়েছেন। শিকারী, নবাব, বীর, সত্তা, প্রিয়তমা, তুফান, রাজকুমার এ ধরনের সিনেমার জন্য তিনি যে ডেডিকেশন দেখিয়েছেন, এমন ডেডিকেশন আপনি আর কার মধ্যে লক্ষ্য করতে পারেন? এখন প্রশ্ন আসতেই পারে যে শাকিব খান কি বাংলা সিনেমার লাস্ট সুপারস্টার, নাকি ভবিষ্যতে তার থেকেও বড় কোনো তারকা আসতে পারে? 1979 সালের 28 মার্চ নারায়ণগঞ্জের একটা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন মাসুদ রানা, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার। ছোটবেলায় যিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য তার জন্য লিখে রেখেছিল এক অন্য গল্প। বাবা ছিলেন সরকারি চাকুরিজীবী, পেশার কারণে জায়গা বদল হতো। সিনেমার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। ঢাকায় আসার পর সিনেমার প্রতি নেশা থাকার কারণে তিনি মার্শাল আর্ট শেখা শুরু করে ফেলেন, পাশাপাশি নাচের স্কুলে যোগ দেন। সেখানে পরিচয় হয় ডান্স মাস্টার আজিজ রেজার সাথে। আজিজ রেজা তখন খুবই ব্যস্ত একজন কোরিওগ্রাফার ছিলেন, আর সেখান থেকে শুরু হয় তার নতুন যাত্রা। আজিজ রেজার মাধ্যমে সুযোগ হয় একটা নতুন সিনেমার। আফতাব খান টুটুল নামে একজন পরিচালক সবাই সুখী হতে চায় নামে একটা সিনেমা বানাচ্ছিলেন, এবং সেই সিনেমায় শাকিব খানকে কাস্ট করা হয়। কিন্তু শুটিং শেষ করার পরও সিনেমাটি রিলিজ করা নিয়ে অনেক সমস্যা চলে আসে। এর মাঝে শাকিব খান শোনেন সোহানুর রহমান সোহানের একটি সিনেমা বানানোর জন্য তিনি নতুন নায়ক নিচ্ছেন। সেই পরিচালকের নায়ক নিচ্ছেন এমনটা শুনে শাকিব খান আজিজ রেজার মাধ্যমে অনুরোধ করে যে এই সিনেমায় তিনি অভিনয় করতে চান। প্রথম সিনেমা রিলিজ না হলেও দ্বিতীয় সিনেমা অনন্ত ভালোবাসা দিয়ে 1999 সালে অভিষেক করেন সিনেমায়। প্রথম সিনেমাটা তেমন একটা চলেনি, তিনি রাতারাতি সুপারস্টার হয়ে যাননি। সালমান শাহের আকস্মিক মৃত্যুর পর ঢালিউডের এক নতুন শূন্যতা তৈরি হয়েছিল, এবং শাকিব খান নিজের জায়গা তৈরি করতে তখন সংগ্রাম করছিলেন। শুরুর দিকে প্রথমে সাইড নায়ক বা কখনো লিড চরিত্র অভিনয় করেছেন। ব্রিগেড ছবিতেও অভিনয় করতে হয়েছে তাকে, আর কোনো উপায় ছিল না। তবে এর মাঝেও বেশ কিছু ভালো সিনেমাও তিনি অংশগ্রহণ করতে পেরেছিলেন, যেগুলোর মাধ্যমে তিনি নির্দিষ্ট একটা অডিয়েন্সকে টার্গেট করতে পেরেছিলেন। ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট আমার স্বপ্ন তুমি সিনেমাটা এনে দেয়। এই সিনেমা শাবনুরের সাথে পাগল প্রেমিক চরিত্রে তিনি অভিনয় করে অডিয়েন্সকে এবং ক্রিটিক্সদেরকে সবাইকেই তাক লাগিয়ে দিয়েছিলেন। হাতে আসা ভালো কিছু সুযোগ কি তিনি কখনোই হাতছাড়া করেননি। এভাবেই তার যাত্রাটা শুরু হয়েছিল, কখনো আমিন খানের সাথে স্ক্রিনের টক্কর দিয়ে, আবার কখনো জনপ্রিয়তার শীর্ষে থাকা মান্নার সাথে অভিনয়ের টক্কর দিয়েছেন তিনি। 2005-এর পর শাকিব খান একের পর এক কমার্শিয়ালি হিট দিতে শুরু করেন এবং অন্যান্য নায়কদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। কোটি টাকা কাবিন, প্রিয়া আমার প্রিয়া, চাচ্চু এসব মুভিগুলো তাকে আরও বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল। এরপর আসে বড় একটা সুযোগ। 2008 সালে মান্নার আকস্মিক মৃত্যু ঘটে, এবং তখন ঢালিউড ইন্ডাস্ট্রিতে সব থেকে বাজে সময় আসছিল। অন্যদিকে রিয়াজ, ফেরদৌসের জনপ্রিয়তা কমে যায় এবং তারাও নিজ থেকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন এমনটাই বলা চলে। তখন ঢালিউডে একজনই রাজা ছিলেন, শাকিব খান। বছরের পর বছর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিতে থাকলেন। একসময় যার সিনেমা মানে ব্লকবাস্টার, তার সিনেমাগুলো আগের মতো ব্যবসা করছিল না, ইন্ডাস্ট্রি মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন কারো সিনেমায় হিট হতো না, কিন্তু প্রযোজকদের একমাত্র ভরসা ছিলেন শাকিব খান। কারণ কোনো সিনেমায় যদি হিট নাও হয়, কিছু সিনেমা যদি হিট হয় সেগুলো শাকিব খানের সিনেমায় হতো। 2016 সালে শাকিব খান শিকারী মুভির মাধ্যমে আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন, এবং তিনি সবাইকে দেখাতে সক্ষম হলেন যে যদি কোনো ভালো পরিচালক তাকে পরিচালনা করেন, তাহলে তিনি অবশ্যই নিজের বেস্ট আউটপুটটা দেখাতে পারেন। এরপর নবাব, ভাইজান, বসগিরির মতো ছবি করেন, যেগুলো কমার্শিয়ালি দারুণ ব্যবসা করেছিল। এর মাঝে তিনি আবার কিছু ফ্লপ ছবিতে জড়িয়ে
পড়েন, যেগুলোর না কাহিনী ভালো ছিল না মেকিং ভালো ছিল। একই ধরনের স্ক্রিপ্টে তিনি কাজ করে যাচ্ছিলেন, সেটা তিনি নিজেও বুঝতে পেরেছিলেন। এজন্য স্ক্রিপ্ট চয়েস করা শুরু করলেন এবং ভালো ভালো সিনেমাতে তিনি অংশগ্রহণ করা শুরু করলেন। তবুও তাকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল। শুধুমাত্র সিনেমার সংকট নয়, ব্যক্তিগত জীবনেও তিনি আলোচনায় ছিলেন। মিডিয়ায় তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা রকম সমালোচনায় ছিলেন তিনি, কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি, বরং নতুনভাবে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন। 2023 সালে তার একটা সিনেমা মুক্তি পায়, যেটার নাম হচ্ছে প্রিয়তমা। এটা শুধু একটা ব্লকবাস্টার সিনেমাই ছিল না, বরং শাকিব খানের ক্যারিয়ারে একটা নতুন পথ খুলে দেয় এবং আমরা শাকিব খান 2.0 দেখতে পাই, যেখানে 1 দশকের বেশি সময় পার করে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনি আলোচনায় আসেন। এই ছবির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেন যে তিনি কমার্শিয়াল হিরো নন, বরং একজন সত্যিকার সুপারস্টার, দারুণ একজন অভিনেতা। সেই সাথে যুক্ত হয়েছে একদল শাকিবিয়ান এবং অসাধারণ স্টারডম। আপকামিং সিনেমাগুলো ও ভবিষ্যৎ পরিকল্পনা, শাকিব খান বর্তমান তার ক্যারিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে রয়েছেন, যেটাকে বলে একদম পিক টাইম। প্রত্যেকটা অভিনেতারই একটা পিক টাইম চলে, যেটা কিনা এখন শাকিব খানের চলছে। প্রিয়তমা, রাজকুমার, দরদ, তুফান সহ এখন বরবাদ এবং সামনে আরও বেশ কিছু ভালো প্রজেক্টে তিনি জয়েন্ট হচ্ছেন, যেগুলো সত্যি বিগ বাজেটের সিনেমা এবং কাহিনীর দিক থেকে ভালো হচ্ছে এবং যেগুলো মেকিংও খুবই ভালো হবে। পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে তিনি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান। প্রযোজক হিসাবে নিয়মিত হতে চান। ঢালিউডে আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি করার স্বপ্ন দেখছেন তিনি। টানা 2 যুগেরও বেশি সময় রাজত্ব বাংলাদেশি সিনেমায় অনেক সুপারস্টার এসেছিলেন, কিন্তু কেউই একটানা 25 বছর ধরে শীর্ষস্থান ধরে রাখতে পারেননি। আর বর্তমানে শাকিব খান যে অবস্থানে আছেন তার ধারে কাছে কেউ নেই। শাকিব খান একমাত্র নায়ক যিনি 90 দশকের শেষ থেকে বর্তমান পর্যন্ত ইন্ডাস্ট্রির নাম্বার 1 তারকা হিসেবে টিকে রয়েছেন। দর্শকপ্রিয়তা ও ব্যবসা সফল সিনেমার রেকর্ড। শাকিব খান এখনও একমাত্র নায়ক যার সিনেমা বক্স অফিসে ধারাবাহিকভাবে সফল হয়। বাংলাদেশে বাণিজ্যিক সিনেমা তার উপরেই নির্ভরশীল। তার সিনেমা মুক্তি মানে হল মালিকদের জন্য নতুন আশার আলো জাগা। অনেক নায়ক তাদের ক্যারিয়ারে একটা নির্দিষ্ট ধাঁচে আটকে গিয়েছেন, কিন্তু শাকিব খান প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন, নিজেকে আপডেট করছেন, নতুন নতুন ক্যারেক্টারে নিজেকে শিফট করছেন। তিনি দেশীয় ফর্মুলা সিনেমা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল গ্রুপ প্রোডাকশন এবং কন্টেন্ট ড্রিভেন সিনেমা, অ্যাকশন থ্রিলার সব ধরনের সিনেমায় অভিনয় করছেন এবং নিজেকে প্রমাণ করছেন। বর্তমান ঢালিউডে নতুন সুপারস্টারের দেখা মিলছে না। শাকিব খানের পরে কে আসবে, এ প্রশ্নের উত্তর আমরা কবে জানতে পারবো সেটা এখনও আমরা নিশ্চিত নই। বাপ্পি, সাইমন, সিয়াম, শুভ এরা এলেও তারা এখনও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতেই পারেননি। শাকিব শুধু সুপারস্টার নন, তিনি লাস্ট সুপারস্টার। শাকিব খান শুধু একজন অভিনেতা নন, তিনি ঢালিউডে বেঁচে থাকার প্রতীক। ইন্ডাস্ট্রি যখনই সংকটে পড়েছে তিনি তখনই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ঢালিউডে তার বিকল্প এখনও তৈরি হয়নি। তাহলে কি শাকিব খানই বাংলাদেশের সর্বশেষ সুপারস্টার, নাকি ভবিষ্যতে তার থেকে বড় কোনো তারকা উঠে আসবে? এই প্রশ্নটা সময় বলে দেবে, কিন্তু বর্তমানে শাকিব খানের রাজত্ব অটুট। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। বাংলা সিনেমা এগিয়ে যাক। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।